প্রকৃতির মাঝে বর্দি পাহাড়ে এসে আপনারা একদিন কিংবা দুদিন এখানে থাকতে পারবেন এবং আপনারা চাইলে এখানে পিকনিক আরামসে করতে পারবেন। বেশি দেরি না করে সেখানে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। গাইজ, শীতের মরশুম পুরো পড়ে গেছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এবছর বাঁকুড়া জেলার যতগুলো পিকনিক স্পট আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজ আমি এসে পৌঁছে গেছি, আমার সামনে এখানে বোর্ড দেওয়া আছে বর্দি পাহাড়। হ্যাঁ গাইজ, আজ আমি এসেছি বর্দি পাহাড়, বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের খুব কাছেই অবস্থিত বর্দি পাহাড়। তাহলে বেশি দেরি না করে আমরা ভেতরে যাচ্ছি এবং এখানের যে প্রাকৃতিক রূপ তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। পাহাড়ের ভেতরে পৌঁছে গেছি, এখানে আছে রিসর্টস এবং রেস্টুরেন্ট আছে এবং সামনে একটা আছে খুব সুন্দর বাচ্চাদের জন্য পার্ক, সেখানে বিভিন্ন ধরনের পাখি আছে, রাজহাঁস আছে, আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি। এবং তার আগে বলে রাখি, এখানে আপনারা এসে পর একদিন কিংবা দুদিন আরামসে এখানে অনায়াসে থাকতে পারবেন। তার জন্য রিসর্টসে আপনাদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে পর কল করে পর এখানে বুক করে দিতে পারেন এবং তার কেমন কি খরচা আর সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। পার্কের ভেতরে চলে এসেছি, অর্থাৎ বর্দি পাহাড়ের ভেতরে যে ছোট বাচ্চাদের জন্য পার্ক আছে সেখানে আমি চলে এসেছি। আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো এখনো পর্যন্ত টুরিস্ট সেরকম ভাবে আসেনি, কিন্তু 25শে ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকে এখানে প্রচুর দর্শক এখানে চলে আসবে, ভিড় হবে প্রচুর। তাহলে যারা আসতে চাইছে অবশ্যই আগে থেকে বুকিং করে রাখো। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর রাজহাঁস আছে এবং বাচ্চাদের খেলার বিভিন্ন রকম এখানে সামগ্রী রাখা আছে। কিন্তু এবারে এসে জানতে পারলাম রেস্টুরেন্টটাকে পরিবর্তন করা হয়েছে, এটাকে অফিস রুম করা হয়েছে এবং রেস্টুরেন্টটা আছে ঠিক এর পেছনে। এবং এখানে আশেপাশে অনেকগুলো কটেজ আছে বিভিন্ন ধরনের, এসি নন এসি সব ধরনের এখানে কটেজ আছে। তাহলে আমি প্রথমে আগে এদিকে যাচ্ছি এবং আপনাদের জানাচ্ছি এখানে ওপর পোর্শন থেকে এখানে যে কংসাবতী নদী সেটা আমি দেখাবো। পুরো প্রকৃতির কোলে এই ধরনের কটেজ এবং এখানে এসে একদিন কিংবা দুদিন থাকা যেতেই পারে। এই প্রকৃতির মাঝে বর্দি পাহাড়ে এসে আপনারা একদিন কিংবা দুদিন এখানে থাকতে পারবেন এবং আপনারা চাইলে এখানে পিকনিক আরামসে করতে পারবেন। পিকনিকের জন্য হয়তো সামান্য কিছু কস্টিং নেয় এরা, কিন্তু আপনারা যদি চাইছেন যে বাইরে থেকে এসে এখানে এক দুদিন থাকবেন, রাত্রি যাপন করবেন, তাহলে অবশ্যই যারা আসছেন তারা ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে নাম্বার কালেক্ট করুন এবং সেখানে ফোন করে পর অবশ্যই আসবেন। আমি দেখতে পাচ্ছি বর্দি পাহাড়ে এখানে একটা ছোট কটেজ টাইপের রুম আছে পুরো জঙ্গলের মাঝে এবং এখানে এসি লাগানো আছে রুমে, অর্থাৎ আপনারা যদি চান তাহলে এসিও পেয়ে যাবেন আর নন এসিও পেয়ে যাবেন।
এবং এখানে এসে কেমন কি ভাড়া সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই জানাবো। এখানে কতগুলো রুম আছে এবং এখানে এসি নন এসি কেমন কি ভাড়া নিচ্ছে, খাবার কেমন পাওয়া যায়, সব কিছুর ডিটেলস আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। পাহাড়ের উপরে যদি আপনাদের যেতে মন যায় তাহলে পাহাড়ের উপরে এখানে আছে একটা মন্দির, খুব পুরনো মন্দির, তাহলে এই রাস্তা বরাবর আপনাকে যেতে হবে। বর্দি পাহাড়ের ওপর থেকে কংসাবতী নদী সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আমার ঠিক সামনে আছে কংসাবতী নদী। আমি এরপর যাচ্ছি বর্দি পাহাড়ের যে একদম সর্বশেষ চূড়া, সেখানে এক মন্দির আছে, সেই মন্দির আপনাদেরকে দর্শন করাবো। আগের বারে যখন এসেছিলাম সেই মুহূর্তে মন্দিরে চাবি দেওয়া ছিল, কিন্তু দেখি এবছর অর্থাৎ এবার কি হয়। এই পাশে পুরো একদম শাল গাছের জঙ্গল, যতদূর নজর যাবে পুরো শাল জঙ্গলে ভর্তি, এবং এই রাস্তা বরাবর উপরে উঠতে হচ্ছে। নির্জন জঙ্গলের মাঝে এই যে পাখিদের বিভিন্ন ধরনের আওয়াজ, ডাক, তা আমি শুনতে পাচ্ছি, এবং নিচে পড়ে আছে শুকনো পাতা। রাস্তায় আমি দেখতে পাচ্ছি, বলতে গেলে এটা রাস্তা নয়, জঙ্গলের মাঝ বরাবর একটা রাস্তা বের করানো হয়েছে, পুরো পাথুরের রাস্তা, খুব সাবধানে উঠতে হবে, নাহলে হয়তো স্লিপ কেটে যেতে পারে। এখানে এই সেই মন্দির, অনেকদিন পর আবার মন্দির দর্শনে এলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এবছরও চাবি দেওয়া আছে। ভগবান শিবের এখানে আরাধনা করা হয় এই মন্দিরে। মন্দিরের এই সময় তালা দেওয়া আছে, হয়তো নির্দিষ্ট কোনো সময় আছে, সেই সময়েই খোলা হয় মন্দির, বাকি সময় বন্ধ থাকে। নির্জন এই পরিবেশের মধ্যে পাহাড়ের উপরে আমি আছি এবং সূর্য গোধূলি যাচ্ছে।
বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের এই যে বর্দি পাহাড়, এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নির্জন এই পাহাড়ের উপর উঠে পর এখানে দেখতে পেলাম মন্দিরের দরজা বন্ধ আছে এবং এই সময় সূর্য গোধূলি যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। তো এখানে আসার পর এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, পুরো যে এখানে যে জঙ্গলটা, পুরো শাল জঙ্গল, নির্জন, ভীষণই সুন্দর লাগছে এখানে আসতে পেরে। বর্দি পাহাড় যদি আসেন তাহলে অবশ্যই এই যে পাহাড় আছে, এই পাহাড়ের ওপরে যে শিব মন্দির আছে এখানে আসুন, কারণ এই পাহাড়ের মাঝে আছে শিব মন্দির এবং পুরো জঙ্গলে ঘেরা এই মন্দিরটা। তো অসাধারণ, অপূর্ব লাগলো আমার। কিন্তু হ্যাঁ, নামার সময় একটু দেখে নামতে হবে, কারণ পুরো রাস্তাটা হচ্ছে পাথুরে। আমি এখন নেমে গেলাম পাহাড় থেকে নিচে এবং এখানে আছে কংসাবতী নদী। তাহলে চলো বেশি দেরি না করে সেখানে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসছে। আমার সামনে এটা হচ্ছে কংসাবতী নদী এবং এই সামনে আমি দেখতে পাচ্ছি নৌকা রাখা আছে। নৌকাতে করে কি এখানে ঘোরানো হয় বা ওইদিকে পাড়ে নিয়ে যাওয়া হয় নাকি? কেমন কি ভাড়া নেওয়া হচ্ছে? যদি এইখানটা ঘুরবেন তাহলে 100 টাকার মধ্যে ঘুরে দেবো। ওকে, নিচ দিয়ে যাবেন তাহলে 200 টাকা। এবং পুরো কি নৌকা না একজনের জন্য? আপনি কি বলতে চাইছেন? 100 টাকা হচ্ছে 50 টাকা করে পার হেড, 50 টাকা। এবং এগুলোতে আমার মনে হচ্ছে মোটামুটি 5 জন 6 জন আরামসে যাওয়া যাবে। 15 জন থেকে 18 জন 15 জন থেকে 18 জন এই নৌকাতে করে চেপে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি এই সামনের এই লোকেশন ঘুরতে যান তাহলে দা বলছে 50 টাকা করে আমি ঘুরে দেবো, এবং যদি আরো বেশি ঘুরতে যাও তাহলে 100 টাকা করে লেগে যাবে পার হেডে। ধরুন আমরা এখানে 3 জন 4 জন আছি, সেক্ষেত্রে কত টাকা পড়বে? 200 টাকা। 200 টাকায় আপনি এই লোকেশনটা ঘুরে দেবেন, তাই তো? আর এগুলো কি চালু আছে নাকি? প্যাডেল বোর্ড যেগুলো আছে? 4 জনের ক্যাপাসিটি 5 জন দেওয়া হয়। ও, এগুলো কত করে নেওয়া হচ্ছে ভাড়া? 50 টাকা করে। 50 টাকা পার হেড। খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে, অর্থাৎ সূর্য গোধূলি যাচ্ছে এবং আমি এখন এখানে আছি কংসাবতী নদীর ঠিক যে নদী, সেই নদীর ঠিক ওপরে এখানে যে চেয়ার আছে সেই চেয়ারে একটু রেস্ট নিচ্ছি। তো অর্থাৎ যারা এখানে আসবে, অর্থাৎ যারা এখানে ঘুরতে আসবে তাদের এই একটা সুবিধাটা আছে যে এখানে এসে আরামসে যে চেয়ার আছে সেই চেয়ারে বসে এখানে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ এবছর পিকনিক স্পট হিসাবে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই যারা এখানে আসতে চাও পিকনিক করতে বা একদিন কি দুদিন এখানে নাইট স্টে করতে, তারা অবশ্যই এখানে আসতে পারেন। ভীষণই সুন্দর লাগবে, পুরো স্বচ্ছ জল এবং আমি সামনে দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে, তারা মাছ ধরছে হয়তো, এবং পুরো জলটা পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো। নিচের যে বালি পাথর সব দেখা যাচ্ছে। এখানে তো কিছুদিনের মধ্যে এবার শীত চলে আসছে, শীতের মরশুম পড়ে গেছে। তাহলে এখানে কেমন মানুষের আনাগোনা হয়, ভিড় কেমন হয় একটু বলুন। ভালো ভিড় হয় এখানে, ভালো ভিড় হয়। লোকালও লোক প্রচুর আর কলকাতার লোকও প্রচুর। দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর এগুলাও সব এখানে আসে। পর্যটক আসে, তারা কি এগুলোই চাপে তো নাকি? হ্যাঁ, সব অধিকাংশ লোকেই চাপে, কারণ এখান থেকে যারা আসে তারা তো সবাই চাপে। কারণ এত সুন্দর মনোমুগ্ধকর যে পরিবেশ এবং তার মাঝে এখানে এই নদীর ওপর নৌকা বিহার করা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বর্দির পাহাড়টার কাছে 90 ফুট হাইটে সোজা খাড়াই পাথর আছে। আসামে দাউকির মতো কিছুটা দেখতে, জল প্রচুর স্বচ্ছ। বর্দি মায়ের পূজা হয়, খুব আমাদের জাগ্রত দেবতা। কোনো সেরকম আমরা বিপদে পড়ে গেলে বর্দি মায়ের শরণা করলে আমরা উদ্ধার হই, কিন্তু বড় কোনো কাজ করতে হলে তাহলে মানসিক করি হয়েছে। এখানে তাহলে নামকরণটা কিভাবে এসেছে একটু বলুন। এই বর্দি মায়ের জন্য। নৌকাতে বসে আছি, পুরো নৌকাটা এক চক্কর কাটা হয়ে গেল, পুরোটা একবার রাউন্ড দিচ্ছে। এবং আমার যে সামনে যে এখানে মা বর্দির যে মন্দির বলা যায়, এখানে যারা নিজের নিজের মানত করে তারা এখানে মানত পূরণ হয় তাদের। আমি দেখাচ্ছি
আমার নাম গৌতম কর্মকার, আমি বর্ধিপাড়া ইকো রিসোর্টের ম্যানেজার। এখানে দেখার বলতে ছোট্ট একটা টিলার মতো পাহাড় আছে, শাল পলাশের জঙ্গল আছে, আর কংসাবতী নদীটা আছে। আর রুম ক্যাটাগরি থাকার জন্য দুটো ক্যাটাগরি রুম আছে, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স। স্ট্যান্ডার্ডগুলো বিল্ডিংয়ে হবে, ডবল বেড 1800 টাকা আর 4 বেড হচ্ছে 2800 টাকা। আর ডিলাক্স রিভার সাইড কটেজ হবে, রিভার সাইড ব্যালকনি থাকবে, ওগুলো ডবল বেড হচ্ছে 2500 টাকা। তো এখানে আসতে গেলে কি আগে থেকে রুম বুক করে আসতে হবে না রুম পাওয়া যায়, কি মনে হয়? স্পটে পাওয়া যায় না, মিনিমাম রুম বুক করে আসতে হবে। 8637580620, নাহলে আমাদের ওয়েবসাইট আছে bordhipada.resort.com। আর এখানে আমি জানতে চাই এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন, কি ধরনের খাবার পাওয়া যায় এখানে? খাওয়া দাওয়া এখানে সব লোকাল খাবার পাওয়া যায়, বাঙালি খাবার সব পাওয়া যায়। চাইনিজ তন্দুরটা এখনো স্টার্ট হয়নি, তো ওটা তাড়াতাড়ির মধ্যে স্টার্ট হয়ে যাবে। আলু পোস্ত, মাছ, মটন, দেশি মুরগি, এগুলো সব পাওয়া যায়। আমি সজল, আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।